আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে নতুন প্রচলিত হতে যাওয়া ফ্যামিলি কার্ড কি, কারা এই ফ্যামিলি কার্ড পেতে পারবেন, এই ফ্যামিলি কার্ড পেলে কি কি সুবিধা পেতে পারবেন, কারা পাবেন কারা পাবেন না, বা এই ফ্যামিলি কার্ড পেতে হলে আপনার কি কি কাগজপত্র লাগবে, এসব বিষয়ে বিস্তারিত। বাংলাদেশের নবনির্বাচিত সরকার তারা তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আলোকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য মূলত এই ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের দুস্থ এবং নিম্ন আয়ের মানুষরা এই ফ্যামিলি কার্ড মূলত পাবেন, যার ফলে তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে অর্থনৈতিক এবং খাদ্য সহায়তা পেতে পারবেন। মূলত এই ফ্যামিলি কার্ড ইস্যু পরিচালনা তদারকি করবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যেমন বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু চালু আছে টিসিবির যে স্বল্প মূল্যে কার্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষকে খাদ্য বিতরণ করা হয়, ঠিক এটারই একটা আপগ্রেডেশন ভার্সন। এই ভার্সনের মাধ্যমে কি হবে, বাংলাদেশের মানুষ প্রতি মাসে বর্তমানে সরকার নির্ধারণ করে দিয়েছে যে 2500 টাকা পাবেন যারা ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পাবেন হচ্ছে একটা পরিবারের মহিলা বা নারী সদস্য, পুরুষরা এই কার্ড পাবেন না। যারা দুস্থ অসহায় তাদেরকেই মূলত এই কার্ড দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসাবে বাংলাদেশ সরকার এই কার্যক্রম চালু করেছেন। এখন বাংলাদেশের সমস্ত জেলার মধ্য থেকে মোট 14টি উপজেলার 14টি ওয়ার্ডকে তারা নির্ধারণ করে নিয়ে সেই ওয়ার্ডগুলোর নাগরিকদের মধ্যে পাইলট প্রকল্প হিসাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। যদিও প্রাথমিক পর্যায়ে এই 2500 টাকা অথবা এই 2500 টাকা সমপরিমাণের খাদ্য সামগ্রী হয়তো সরকার বিতরণ করবেন, পরবর্তীতে এই প্রদেয় অর্থের পরিমাণ বৃদ্ধি বা কম হতে পারে। যদি টাকা দেয়, এই টাকাটা প্রদান করা হবে মূলত মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, সরাসরি ক্যাশ দেওয়া হবে না। তো এখন আমরা জানব বাংলাদেশের নাগরিকদের মধ্যে কারা মূলত ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড দেওয়া হবে মূলত বাংলাদেশের নারীদের মধ্যে, অর্থাৎ নারী ক্ষমতায়ন বা নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যদি ফ্যামিলি কার্ড পাবার যোগ্য বলে বিবেচিত হতে চান, তাহলে আপনার অবশ্যই 7টা বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ভূমিহীন বা গৃহহীন, অর্থাৎ আপনার নিজের কোনো জমি নেই বা বাড়িঘর নেই। নাম্বার 2, প্রতিবন্ধী পরিবারের সদস্যরা এই কার্ড পাবেন। নাম্বার 3, বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলারা এই আর্থিক সুবিধা বা ফ্যামিলি কার্ড পাবেন। নাম্বার 4, হিজড়া বা তৃতীয় লিঙ্গের নাগরিকরা। নাম্বার 5, বেদে বা যাযাবর নাগরিকরা। নাম্বার 6, ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যরা। সর্বশেষ এবং নাম্বার 7 হচ্ছে 0.5 বা তার কম ভূমির মালিকানা আছেন, অর্থাৎ 1.5 বিঘার কম বা 1.5 বিঘা জমি আছে, এমন ব্যক্তিরাও এই ফ্যামিলি কার্ড পেতে পারবেন। এখন আমরা জানবো যে ফ্যামিলি কার্ড কারা পাবেন না, মানে কারা পেতে পারবেন না, যারা আবেদন করলেও পাবেন না তারা কারা। বাংলাদেশি নাগরিকদের মধ্যে 5 শ্রেণীর নাগরিক আছেন যারা এই আর্থিক সুবিধার জন্য আবেদনই করতে পারবেন না বা পাবেন না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে সমস্ত পরিবারের একজন সদস্য সরকারের পেনশনভোগী বা পেনশন সুবিধাপ্রাপ্ত, অর্থাৎ সরকারি চাকরি করতেন এখন পেনশন পাচ্ছেন, সেই পরিবারের সদস্যরা পাবেন না। নাম্বার 2, যদি এমন কোনো পরিবার থাকে যে পরিবারের একজন সদস্য সরকারি চাকরিতে কর্মরত আছেন, তাহলে তারাও পাবেন না। নাম্বার 3, যে সমস্ত পরিবারের কোনো ব্যক্তি যদি ব্যবসা করেন, যাদের ট্রেড লাইসেন্স আছে বা তাদের বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিল্প কলকারখানা আছে, মিল কলকারখানা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাহলে তারা এই সুবিধার আওতায় আসবেন না। সর্বশেষ এবং নাম্বার 5 হচ্ছে যে সরকারের অন্য কোনো আর্থিক সুবিধা ভোগকারী ব্যক্তি এই আর্থিক সুবিধা পাবেন না। যেমন হতে পারেন কেউ ইতিমধ্যেই বিধবা ভাতা পান, বয়স্ক ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান, তাহলে কিন্তু তারা এই আর্থিক সুবিধা বা ফ্যামিলি কার্ড পাবেন না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি যে প্রতিবন্ধী কিন্তু তার পরিবারের সদস্যরা পাবেন। এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে পাবেন বা আবেদন কিভাবে করতে হবে। হয়তো ভবিষ্যতে এই আবেদনের প্রক্রিয়াটা অনলাইনে পরিচালিত হবে বা পরিচালনা করা হবে, তখন অনলাইনে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ। আর এখন যেহেতু পাইলট প্রকল্প হিসাবে চালু হচ্ছে, তাই যে সমস্ত এলাকাতে এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্ধারণ করা হয়েছে তাদেরকে নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় বা ওয়ার্ড মেম্বারের কার্যালয় বা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে গিয়ে এই আবেদন করলে তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে এটা দিবেন। আর এখন যাচাই বাছাইয়ের জন্যে এলাকার একজন ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা বা প্রথম শ্রেণীর কর্মকর্তা, এলাকার জনপ্রতিনিধি এবং সরকারের যে ইউনো আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের সমন্বয়ে কমিটির মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে, যেখানে রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে জানানো হয়েছে। জানি না কতটুকু বাস্তবায়ন হবে। এবং সেক্ষেত্রে আপনাদের কিছু কাগজপত্র লাগবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনার নামে একটি এনআইডি কার্ড বা অনলাইনে জন্ম সনদ করা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন।
কারণ আবেদন করার সময় লাগবে হচ্ছে এই অনলাইন জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের কপি। 2 নম্বর আপনার লাগবে হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি। 3 নম্বরে আপনার জন্য লাগবে হচ্ছে আপনার নামে একটি মোবাইল সিম থাকতে হবে। অবশ্যই বাংলাদেশের যে কোনো কোম্পানির মোবাইল সিম আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার অনলাইন জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করা, আপনার আঙ্গুলের ছাপ দিয়ে ওই সিমটা নেওয়া হতে হবে। সর্বশেষ হচ্ছে আপনার নামে একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট করা থাকতে হবে অথবা আপনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করা থাকতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে হতে পারে যে নগদ, বিকাশ, রকেট বা সরকার যে সমস্ত মোবাইল ব্যাংকিং নির্ধারণ করে দিবেন তাদের পছন্দ মতো একটা হতে পারে। তো এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ফলে তারা এই অর্থটা প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, যেভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য ভাতা দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। আবার যদি মনে করে সরকার কখনও এই টাকা না দিয়ে তারা কোনো খাদ্য সহায়তা দিবেন, তখন তারা হয়তো সেটা তার ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব না, তখন হয়তো আপনাদেরকে সরাসরি কার্ড প্রদর্শনের মাধ্যমে দিতে পারবেন। তো এই কার্ড নিয়ে মূলত সরকারের আরও বৃহৎ পরিকল্পনা আছে। এটার হয়তো অনেক পরিমার্জন হবে, নিয়মকানুনের পরিবর্তন হবে। যদি কখনও নিয়মকানুনের পরিবর্তন হয় আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে। তবে খেয়াল রাখবেন, এখনও পর্যন্ত এটা অনলাইনে আবেদন করা যাচ্ছে না, অনলাইনে আবেদনের কোনো সুযোগও নেই। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আর ফ্যামিলি কার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন কমেন্টসে, আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।